ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, কেমন দেখছেন নির্বাচনী আবহ? কাল তফসিল ঘোষণা হলো এবং যেটি বলা হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রাও শুরু হলো। খুলনার মানুষ আসলে কি ভাবছে এই নির্বাচনকে ঘিরে? যে নির্বাচনের যে আড্ডা সেটা কিন্তু বলা যায় যে চার দোকানে জমে ওঠে এবং প্রার্থীদের নিয়ে আলোচনা, প্রার্থী সমর্থকদের আলোচনা একটা ঝড় চলে এবং সে কারণে আমি রয়েছি যে বলা যায় খুলনার যে উপকূলীয় এলাকা, যে দাকব বটিয়াঘাটা যে খুলনা এক আসন, সেই এক আসনের যে বটিয়াঘাটা প্রত্যন্ত অঞ্চলে একটি চায়ের দোকান রয়েছে। এখানটায় রয়েছেন যারা বিশেষ করে নির্বাচন নিয়ে যা ভাবছেন, সব বয়সী মানুষের দেখেছি যে নির্বাচনের আলোচনায় চলছে। এখন কিন্তু যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তারা ভাবনাটা যেটা উঠে আসছে বিশেষ করে যে থাকছে যে নির্বাচন কেমন নির্বাচন হতে যাচ্ছে বা সেই ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা নিয়ে আলোচনা চলছে। কথা বলবো, এখানে রয়েছেন অনেকেই রয়েছেন। আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে কেমন নির্বাচন দেখতে চাচ্ছেন, প্রত্যাশা করছেন? আমি আসলে চাচ্ছি যে একটা সকল দলের অংশগ্রহণে একটা গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন হোক, যার মাধ্যমে যোগ্য ব্যক্তি নির্বাচিত হয়ে দেশের কর্মসংস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাক, এ ধরনের নির্বাচন চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? আমি দেশের সুষ্ঠু নির্বাচন, যোগ্য প্রার্থী এবং আমরা যাতে সঠিকভাবে চলতে পারি সেই হিসেবে আমি ভোট চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি নির্বাচনে কি ভাবছেন? যোগ্য ব্যক্তি লাগবে, যোগ্য ব্যক্তি হলেই আমাদের ভালো হবে, আমাদের দেশের উন্নয়ন হবে। আমরা সেই যোগ্য ব্যক্তিরই চাই আর কি নির্বাচনে। নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? ভালো জবাব দেওয়া যাচ্ছে তো আপাতত। ধন্যবাদ আপনাকে। আপনি নির্বাচনে কি ভাবছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমি নির্বাচন নিয়ে ভাবছি যে আসলে দীর্ঘদিন পর হলেও একটা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে সৎ, যোগ্য এবং তরুণ নেতৃত্ব, যাদের চাহিদা নেই এরকম লোকই নেতৃত্বে আসুক, যাতে বাংলাদেশটার অভূতপূর্ব উন্নয়ন হয়, পাশাপাশি দুর্নীতি মুক্ত হয় এবং চাঁদাবাজ, ঘাট দখল, হাট দখল এই সমস্ত বৈষম্য থেকে যাতে সাধারণ জনগণ বিরত থাকে এবং সাধারণ জনগণের যাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়, এরকম যোগ্য প্রার্থী আমরা চাচ্ছি। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক। পাশাপাশি বাংলাদেশ একটা শান্তিপূর্ণ জায়গা, এখানে দল মত নির্বিশেষে সকল ধর্মের ঊর্ধ্বে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, এরকম নেতৃত্ব আসুক, যেটা আমাদের দেশকে আরও বেশি বিশ্বের কাছে এগিয়ে নিয়ে যেতে পারে। এরকম তরুণ, বিশেষ করে যারা সৎ এবং মেধাবী, এরকম নেতৃত্ব আসুক এবং পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা এবং আপামর জনসাধারণ যেটা কামনা করে, তাদের ধন সম্পদ এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এরকম নেতৃত্ব আসুক, এটা আমরা আশা করতেছি। পাশাপাশি এই নির্বাচনের মাধ্যমেই যাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয়, তাহলে কি হবে, দেশের একটা যে দুর্নীতি এবং আইনের বাধা জলে তারা আটকে ছিল, সেটা হলে দ্বিকক্ষ বিশিষ্ট হলে এই নির্বাচনটা বা কোনো রাজনৈতিক দল এটাকে প্রভাবিত করতে পারবে না, তাদের নিজস্ব মত প্রকাশ করতে পারবে না। জনগণের আশা আকাঙ্ক্ষা যেটা প্রতিফলন ঘটে, সেরকম হলেই দ্বিকক্ষ বিশিষ্ট যদি আইনসভা হয় তাহলে ভালো হবে। তাহলে সব দলের, সব মতের, সব ধর্মের অংশগ্রহণ থাকবে এবং প্রত্যেকে তাদের মতামত ব্যক্ত করতে পারবে এবং জনগণের কাছে যেটা উপযোগী, জনগণের যেটা স্বার্থ নিহিত, সেই সমস্ত আইন পাশ হবে। আর একটা জিনিস পাশাপাশি বলি, সেটা হচ্ছে পূর্বে আমরা দেখেছি একজন এমপি, তিনি সমস্ত কাজে, অর্থাৎ চাইল্ড ডাল থেকে শুরু করে আইন প্রণেতা হোক। আমরা চাই যে পার্লামেন্টটা হোক শুধুমাত্র আইন প্রণেতা হিসেবে কাজ করুক, শুধুমাত্র সেখানে আইনসভার সদস্য হোক। স্থানীয় সরকার শক্তিশালী হোক এবং স্থানীয় পর্যায়ে সমস্ত উন্নয়নগুলো স্থানীয় প্রতিনিধির মাধ্যমে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের মাধ্যমে, সিটি কর্পোরেশনের মধ্যে বাস্তবায়ন হোক। আইন কর্মকর্তারা শুধু আইন। ধন্যবাদ আপনাকে। আপনি কি ভাবছেন নির্বাচন নিয়ে? নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচিত হোক, এলাকার উন্নয়ন হোক, এলাকার মানুষ শান্তিতে বসবাস করুক, আমরা সেটাই চাই। সেই ক্ষেত্রে প্রার্থী নির্বাচিত কি ধরনের যাচাই বাছাই থাকছে আপনার? আমি মনে করি যোগ্য প্রার্থী আসুক, যার কাছে আমরা অন্তত নিরাপত্তা পাবো, এলাকার উন্নয়ন হবে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, এরকম যোগ্য প্রার্থীকেই আমরা চাই।
আর একটা বিষয় থাকে যে জাতীয় নির্বাচনের এবং স্থানীয় সরকারের যে বিষয়টা থাকে দুটো তো ভিন্ন মত থাকে, সেই ক্ষেত্রে আপনি কি প্রত্যাশা করছেন? জাতীয় নির্বাচনটা বিগত সময়ে আমরা যেরকম দেখেছি আমরা সেরকম আশা করছি না। নির্বাচনটা একদম নিরপেক্ষ হোক, শান্তিপূর্ণ হোক, আমরা সেটাই চাই। ধন্যবাদ আপনাকে। কেমন নির্বাচনে আমেজ দেখছেন? হ্যাঁ, নির্বাচনের আমেজ মোটামুটি বর্তমানে জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি চায়ের দোকানে মানুষ বিভিন্ন প্রার্থীর পছন্দ অপছন্দ নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। এটা আসলে অনেক দিন পরে নির্বাচন হচ্ছে, এটা তার জন্য আমার কাছে ভালো লেগেছে। প্রার্থী যারা নির্বাচিত করতে কোন গুণটা প্রাধান্য দিবেন? হ্যাঁ, আমি অবশ্যই প্রাধান্য দিব যে সৎ এবং যোগ্যতা সম্পন্ন মেধাবী প্রার্থীদেরকে আমি অবশ্যই গুরুত্ব দিব। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের পরিবেশটা কেমন চাচ্ছেন? আর আমাদের বলেন যে ধন্যবাদ আপনাকে। এবং এখানে থাকছে যে বিশেষ করে যে প্রার্থী যারা আছে, যেমন নির্বাচনের আমেজ চায়ের দোকান এবং বিভিন্ন যে স্থানগুলিতে সে আলোচনা চলছে, বিশেষ করে দলীয় প্রার্থীদের ইতিপূর্বেই যাদেরকে মনোনীত করেছেন, যার কারণে যে এখন যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে দেখছি যে এখানটায় যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যে নির্বাচন তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে প্রার্থী যারা ছিলেন তারা যেমন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটেছেন, অনুরূপভাবে ছুটেছেন তার সমর্থকরা, যার কারণে যে এখন তফসিল ঘোষণার পরে যে কঠিন বিধিনিষেধ রয়েছে, যার কারণে অনেকটাই বলা যায় যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই যে আচরণবিধি লঙ্ঘন না হয় সেই দিকটা নজর দিয়ে তারা কিন্তু কৌশলে যেটা নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং এখন থাকছে যে 48 ঘন্টার মধ্যে যে প্রচারের যে উপকরণ অপসারণ, সেই উপকরণ অপসারণগুলোকে প্রাধান্য দিয়ে প্রার্থী যারা রয়েছে, প্রার্থীর সমর্থক যারা রয়েছে, দল থেকেই যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজ করছেন তারা, এবং তারা কিন্তু সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এখন থাকছে যে অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, সেটা এখন প্রশাসনের কাছে দাবি করছে, এবং সকলের সম অধিকারের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য সকলের মাধ্যমে একদম পরিষ্কার। নির্বাচন হবে, যার মধ্যে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবে, এমনটাই কিন্তু তৃণমূলে প্রত্যাশা করছে। রঞ্জন, ধন্যবাদ আপনাকে।